এই কেকটা হচ্ছে একজন আপু তার বাবা মার অ্যানিভার্সারি উপলক্ষে আমার কাছে অর্ডার করেছিল। কেকটা ছিল 1 পাউন্ডের মধ্যে অরেঞ্জ ফ্লেভারের। তো প্রথমে হচ্ছে আমি 6 ইঞ্চি লাভ শেপ মোল্ডে কেকটা বেক করে নিয়েছি। এই কেকটার ডিজাইনটা ছিল হচ্ছে কেকের উপরেই ক্যালেন্ডার থিমটা করে দেওয়ার, বাট ফন্ডেন্ট ছাড়া মানে চকলেট দিয়ে লেখাটা সেটা খুব কষ্টসাধ্য হতো এবং আই থিঙ্ক আমার মানে জিনিসটা ফুটে উঠতো না, ভালোও লাগতো না। এজন্য হচ্ছে যেহেতু এখানে কিছু রোজ হবে সেহেতু সব কিছু মিলিয়ে অতটা ফাইনাল লুকটা অতটা ভালো আসতো না। তো এই কথাটা হচ্ছে আমি আবুটাকে জানাই, সে বলেছিল যে আমার মতোই করে নিতে। তারপর হচ্ছে আমি চিন্তা করি যে না, এটা হচ্ছে বোর্ডের মধ্যে আমি ক্যালেন্ডারটা ড্র করব। তো এখানে আমি 11 ইঞ্চির একটি বোর্ড নিয়েছি। সেই বোর্ডে হচ্ছে একটা কর্নারে কেকটা সেট করে আমি হচ্ছে ফাইনাল ফিনিশিং দেওয়ার জন্য প্যালেট নাইফ দিয়ে একটু ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। তো লাভ শেপের ফিনিশিং মানে লাভ শেপের মোল্ডে করা কেকগুলোর ফিনিশিং দেওয়াটা একটু কষ্টসাধ্য। যেমন একটা রাউন্ড শেপে খুব ইজিলি দেওয়া যায়, বাট এখানে একটু কষ্ট হয়, একটু টাইম লাগে আর কি। তো আমি হচ্ছে স্ক্র্যাপার দিয়ে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। লাস্টে আমি হচ্ছে ছোট একটা প্যালেট নাইফ দিয়ে একদম ডিটেলসে ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করছি। কিছু কিছু জায়গা থেকে একটু সমস্যা ছিল, সেটা ঠিক করে নিয়েছি। একদম ফাইনাল ফিনিশিংয়ের আগে হচ্ছে আমি ব্রাশ দিয়ে একটু চারিদিকে একটু ডিজাইন করে নিয়েছিলাম। এটা সামনেই দেখতে পাবেন আপনারা। তো এই কেকটা হচ্ছে খুব স্পেশাল একটা কেক ছিল আমার যতটুকু মনে হলো আর কি। তো এখানে হচ্ছে আমি ক্যালেন্ডারটা বোর্ডের একটা কর্নারে আমি এঁকেছিলাম। এখানে হচ্ছে রেড কালারের ইউজ আছে। তো এই রেড কালারটা করার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ ক্রিমে কালার মিশালে হচ্ছে ক্রিম কিন্তু নরম হয়ে যায়। কালার মিশিয়ে এলোপাথারিভাবে হচ্ছে নাড়ানাড়ি করা যাবে না, খুব আস্তে হাতে মিক্সড করতে হবে। তো আমি যখন ক্যালেন্ডারটা ড্র করতে নিয়েছি চকলেটটা মেল্ট করে, বাট একটু রাত হওয়ার কারণে চকলেটটা বারবার শক্ত হয়ে যাচ্ছিল। তো এই ক্যালেন্ডারটা আমি 2 বার ড্র করেছি। প্রথমবারটা আমার খুব একটা পছন্দ হয়নি, তাই সেটা ফুল করার পর একদম আবার তুলে ফেলে আবার প্রথম থেকে করেছি। তো অনেকটা টাইম লেগে গিয়েছে চকলেটের কাজটুকু করতে। তারপর হচ্ছে রেড রোজগুলো আমি দিয়ে দিয়েছি। এখানে রেড কালারের ব্যবহার হয়েছে, মানে একটু গাঢ় কালারের ক্রিমের টেস্টটা কিন্তু একটু মানে তেতো আসতে পারে। সেক্ষেত্রে আমি আমার ক্লায়েন্টকে বলেই নিয়েছিলাম, তবুও সে বলেছিল যে না, রেড কালার ইউজ করতে। তো আমি সেভাবেই করে দিয়েছি। যদিও রেড কালার ইউজ করার পর কেকের লুকটাই একদম অন্যরকম হয়ে গিয়েছে। এখানে আমি গোল্ডেন লিফ একটা কর্নার থেকে দিয়েছি এবং গোল্ডেন সুগার বলের ইউজ করেছি। তো ফাইনালি আমার কেকটা শেষ হয়েছে। এটা হচ্ছে গতকালকে রাত 3:30 পর্যন্ত বসে বানিয়েছি আর কি। তো কেমন হয়েছে জানাবেন আমার কেকটা।